এরকম দুর্দান্ত স্বাদের মটন রান্না করার জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে। তারপর তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে, কুচনো পেঁয়াজ পরিমাণ বুঝে। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা এগুলো একে একে দিয়ে দিতে হবে। আর মশলাটা নাড়াতে চাড়াতে হবে কন্টিনিউ। তো পরিমাণ মতো আপনারা আন্দাজ বুঝে মশলা দেবেন। এখানে আমি 500 গ্রাম মাংস রান্না করব, তাই পরিমাণ মতো মশলা নিয়েছি। তো এখানে মটন নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে। তো রান্নাটা আমার হাজব্যান্ডই করছিল। ও মটন রান্না খুব ভালোই করে, যে কোনো রান্নাই ভালো করে। তো ওকে সেদিন খুব জোর করায় ও সেদিন রান্নাটা করছিল। নর্মালি আমার মা রান্নাটা করে, তো ও করছিল সেদিন, ওকে খুব জোর করায়। তো দারুণ হয়েছিল সেদিন মটনটা খেতে। তো মশলাটা সমানে এইভাবে মাংসের সঙ্গে নাড়াতে চালাতে হবে আর মাঝে মাঝে ঢেকে রাখতে হবে। তো আপনারা এই রান্নাটা কুকারেও করতে পারেন, প্রেসার কুকারে। তো আমি প্রেসার কুকার ইউজ করিনি, রান্নাটা কড়াইতেই করব। যতক্ষণ মাংস দেখব পুরো সিদ্ধ হয়ে গেছে তারপরে জলটা অ্যাড করব। আর আলু এখন দেইনি, আলু শেষে দেবো, আলু আর টমেটো। তো এইভাবে মশলাটা নাড়াতে চালাতে হবে কন্টিনিউ, যে মাংসের রঙটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে একদম। তো খেতে খুবই টেস্টি হয়েছিল। তো থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড এরকম মাংস রান্না করে খাওয়ানোর জন্য। তো খুবই সুন্দর হয়েছিল, অপূর্ব হয়েছিল খেতে। তো মশলাটা এইভাবেই নাড়াতে চালাতে হবে কন্টিনিউ। আমার মাও মাংস রান্না ভালোই করে। তো আমি খুব একটা ভালো মটন রান্না পারি না, তো মশলা যাতে না পুড়ে যায়, তো তার জন্য মাঝে মাঝে তেল আপনারা যেমন খাবেন সেরকম তেল অ্যাড করতে পারবেন, দেখবেন যেন না পুড়ে যায় মশলাটা। বা তেলের বদলে জলও ইউজ করতে পারেন শেষের দিকে। এইভাবে মশলাটা দেখবেন যখন মাংসটা সিদ্ধ হয়ে আসে মাঝে মাঝে কেটে কেটে দেখবেন, তারপরে আলুটা অ্যাড করবেন। যেহেতু শীতের সিজন, চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি গলে যাবে, তাই আলুটা আমি শেষের দিকেই দেব। তো কড়াইতে মশলাটা সঙ্গে মাংস একদম মেখে একদম মাংসের রং চেঞ্জ হয়ে যাবে। আর ওভেনটা আপনারা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, খুব হাই ফ্লেমে দেবেন না, তাহলে মশলা পুড়ে যাবে। আর পুড়ে গেলে, পোড়া গন্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না একদমই। তো কড়াইতে এইভাবে রান্না করতে গেলে কন্টিনিউ কড়াইয়ের কাছে রান্না মানে দাঁড়িয়ে থাকতে হবে। আর প্রেসার কুকারে দিলে পরিমাণ মতো জল দেবেন, দেখবেন যেন না জল শুকিয়ে যায়। তো প্রেসার কুকারে একদিন মটন রান্না করে দেখাবো। তো এইভাবে মটনটা অল্প অল্প জল দিয়ে তারপর শেষে কষানো হচ্ছিল। তো তারপর শেষের দিকে আলু দিয়ে দেওয়া হলো, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর একটু জল অ্যাড করে তারপরে আবার কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপর এইভাবে রান্নাটা হয়ে এসছে। এবার ওভেনটা নিভিয়ে দিতে হবে। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে।